বাংলাদেশি উইনকে গুলি করে হত্যায় অভিযুক্ত পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউ ইয়র্কে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের র্যালিতে জড়ো হয়েছিলেন হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের প্রতিনিধিত্বকারীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মা এবং ছোট ভাইয়ের সামনে নিজ বাসায় ভরদুপুরে উইন রোজারিওকে ৫-৬ রাউন্ড গুলিতে হত্যার ৬০ ঘন্টা পরও পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ প্রবাসীরা। উনত্রিশ মার্চ শুক্রবার বিকেলে প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়েছিলেন তারা। উল্লেখ্য ২৭ মার্চ দুপুরে নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে উইন রোজারিও খুন হন পুলিশের গুলিতে। এ ধরনের নৃশংসতার পরপরই সিটি পুলিশ ডিপার্টমেন্ট কিংবা সিটি মেয়রের উদ্যোগে পুলিশের বডি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের পর ক্ষুব্ধ জনগণকে শান্ত করতে বক্তব্য প্রদান করা হয়। বাংলাদেশি আমেরিকান উইনের ক্ষেত্রে তা না ঘটায় সর্বস্তরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারই বহিঃপ্রকাশ ঘটে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের র্যালিতে। সেখানে জড়ো হয়েছিলেন হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের প্রতিনিধিত্বকারীরা। আমাদের মাঝে প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার গাব্রিয়েল তাপস ডি কস্তা, উনি এখানে আছেন। উনি আজকে এই মানববন্ধনের ছিলেন পেশাজীবী এবং ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দের সাথে গণমাধ্যম কর্মীরাও। স্কুল কলেজের শিক্ষার্থীরাও প্রচণ্ড ক্ষোভ দেখায় এই র্যালি থেকে। র্যালিতে ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি জানান যে উইন রোজারিওর পরিবার তার সহযোগী ফার্মকে নিযুক্ত করেছেন এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর জন্য। ইতিমধ্যেই তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছেন। একটি 911 কলকে কেন্দ্র করে সেটার প্রতিবাদে প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন আজকে জ্যাকসন হাইটে ডাইভার্সিটি প্লাজায় আমরা সমবেত হয়েছি। আমরা আজকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে বাংলাদেশের সমস্ত মানুষ আজকে ব্যথিত। বাংলাদেশের মানুষ আজকে খুবই আতঙ্কে আছে যে আজকে যে ঘটনাখানি ঘটেছে। আমি পুলিশকে কল করেছিলাম আমার নিরাপত্তার জন্য। আজকে পুলিশ কর্তৃক যে হত্যাকাণ্ড এখানে হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত এবং আমরা বিচার দাবি করি। অভিযুক্ত পুলিশ অফিসার দ্বয়ের বডি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। আনুষঙ্গিক সবকিছু তাদের ফার্মের বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন। ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী এই সংবাদদাতাকে আরও জানান, প্রচলিত রীতি অনুযায়ী উইন রোজারিওর হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছেন স্টেট অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি আমাদু দিয়ালো নামক ২৩ বছর বয়সী গিনির এক ছাত্রকে ব্রঙ্কসে নিউ ইয়র্ক সিটির পুলিশ ৪১ রাউন্ড গুলিতে হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ডে কৃষ্ণাঙ্গ দিয়ালোর পরিবার ভাড়া করেছিল অ্যাটর্নি মঈন চৌধুরীর সহযোগী এই ল ফার্মকে। সেই মামলায় পুলিশ ডিপার্টমেন্ট নিহত দিয়ালোর পরিবারকে $3 মিলিয়ন প্রদান করে মামলাটি নিষ্পত্তি করেছে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি গ্যাব্রিয়েল তাপস গমেজ, বিকাশ গমেজ, লুথারেন চার্চের প্যাস্টর জেমস রয়, দক্ষিণ এশিয়ান আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সাফেস্টের প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট AFM মিসবাউজ্জামান প্রমুখ। ধন্যবাদ সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি শুধু একটা প্রশ্নই সবার মনে, আমার মনেও তথা আমার মনেও একটাই প্রশ্ন যে উইন রোজারিও কেন আমাদের মাঝে নেই।
একটাই প্রশ্ন, এখানে আমি জানি পুলিশ প্রশাসন কি কারণে আছে, এটা কিন্তু আমাদেরই তৈরি করা, যে আমাদের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার FDNY কেন আছে? যাতে আমার কোথাও আগুন লাগলে সেটা নির্বাপক কারণে যেন সেটা হয়। কেন? I welcome you all, and I thank you who came here today to stand with his family and with the community. Today is Good Friday. Being a priest, I should be in the church to see Jesus crucified. But here we can see it's not Jesus, it's one of us. Each one of us is being killed. It's impossible. It's impossible. Whatever we meditate and contemplate in the church, this is what is happening. This evil is happening in our life. And we need to get rid from all of this. We need to stand together. We need to help each other. We need to love each other. We need to make a better community together. And that's why we are here today. Representing South Asian community and the Bangladeshi community, and that is so sad. It is so sad. Last year, one of the incident happened the same place, and Mosaddeq, there is no justice yet. I was heavily involved. It's still going on in this case. Nothing happened. Even NYPD, even nobody else even giving us any single message how it happened and who did it. Boston happened, another NYPD killed another Bangladeshi boy. It happened, nothing happened, no justice yet. This is our holy month, and today is our Easter Friday. How it happened? As of now, over 40 years I'm in USA, I always see black and brown people are attacked. Is it justice? Muslim are terrorists and black is, I cannot even breathe. This is not happening in USA. That is why we came here in our justice. Please stand hand tight and go for it as long as we get for justice. Thank you. For giving me the opportunity to say a few words. This is a very heinous crime, I should say, done by the bravest NYPD members. They should have talked to the mother who got her son. The father and mother and brother, they are broken. They have lost their child. We are also lost his brother, and they are now broken. Lord, I ask your many blessings upon that family, and I also pray for their peace and comfort. You grant them. মাজেদা উদ্দিন বলেন, এই এলাকায় 2022 সালের 9 ফেব্রুয়ারি মোদাসসের খন্দকার নামক এক বাংলাদেশিকে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এখনও শনাক্ত হয়নি, গ্রেফতার দূরের কথা। বস্টনে বছর দেড়েক আগে আরেক বাংলাদেশি ছাত্রকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডেরও বিচার এখনো পর্যন্ত হয়নি। এইভাবে কৃষ্ণাঙ্গদের মতো ব্রাউন কালারের বাঙালিরাও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এহেন অবস্থার অবসানে চাই দুর্বার ঐক্য। উইন রোজারিওর হত্যাকাণ্ড আমাদেরকে সেই আহ্বানই জানাচ্ছে। Today is Good Friday. We need to go to the church. We need to celebrate the crucified of the Jesus Christ. But we are in the street. We don't want to be in the street. So now may I request Father Mintu Rosario, the pastor from the Brooklyn Diocese, to say. 19 বছর বয়সী বাংলাদেশি আমেরিকান উইন রোজারিওর ছবি সহ প্লাকার্ডে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকে ছিলেন সরব। একই দাবিতে 1 এপ্রিল সোমবার অপরাহ্নে একই স্থানে বিক্ষোভের ডাক দিয়েছে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সেক্রেটারি ইসহাক মোল্লা বাবু এই সংবাদদাতাকে জানান, নিহত উইনের বাড়ি হচ্ছে গাজীপুর জেলার পুবাইলের হারবাইদ গ্রামে। উইনের বাবা ফ্রান্সিস রোজারিও এবং মা ইভা কোস্টা পুত্রকে এভাবে হারানোর বেদনায় কাতর। 29 মার্চ শুক্রবার ছিল ইস্টার ফ্রাইডে। সেই উপলক্ষে চার্চে গেলেও কারো সাথে কোনো কথা বলেননি। পুত্র শোকে বাক শক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে জানালেন চার্চের প্যাস্টর জেমস রয়।
এদিকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে অভিযুক্ত পুলিশ অফিসার দ্বয়ের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে এই সংবাদদাতাকে বলেছে তারা আনুষ্ঠানিকভাবে বডি ক্যামেরা পর্যবেক্ষণ করেছেন। উইন পুলিশের দিকে কাঁচি হাতে তেড়ে আসায় আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়েছেন কর্মরত অফিসাররা। যদিও উইনের মা ইভা কোস্টা বলেছে সামান্য মানসিক বিকারগ্রস্ত উইন উশৃঙ্খল আচরণ করায় 911-এ কল করা হয়েছিল। পুলিশের জরুরি সহায়তার জন্য দ্রুত আসেন পুলিশ অফিসারেরা। তারা বাসায় ঢুকেই উইনকে নিবৃত করার চেষ্টা করেন। উইন তাতে সায় দেননি। অধিকন্তু রান্নাঘরে ব্যবহৃত কাঁচি হাতে নিয়ে পুলিশকে ভয় দেখায়। সে অবস্থায় তিনি উইনকে জাপটে ধরেন যাতে সে কোনো অপকর্ম করতে না পারে। এমনই অবস্থায় অন্তত 5 রাউন্ড গুলি ছুড়ে উইনকে হত্যা করা হয়েছে। অচিরেই উইনকে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার দ্বয়ের উপযুক্ত শাস্তি প্রদান করবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া উইনের পরিবার সহ বিক্ষুব্ধ জনগণের। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।